হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলদার, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি। চলে আসলাম আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির নতুন একটি টাইগার মুরগি শেডের। আপনাদেরকে এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির আপনার নতুন একটি টাইগার মুরগির শেড আপনার তৈরি হচ্ছিল, বা আমরা বাচ্চা উঠাইছিলাম। সেই বাচ্চাগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই বাচ্চা মুরগিগুলো আজকে কত বড় হয়েছে বা ডিম দিচ্ছে। আজকে প্রায় 2 মাস যাবত আপনার ডিম দিচ্ছে। সেই ডিমগুলো আপনার একটু মানে বড় কিভাবে করা যায়, কিভাবে করা যায়, এর জন্য আজকে আমাদের যে আপনার ডাক্তার আছে, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির ডাক্তার, সেই ডাক্তারকে সঙ্গে নিয়ে আমাদের মূলত ফার্মগুলো আমরা ভিজিট করতে আসছি। আর এখন মূলত হলো গিয়ে বাজে আপনার দুপুর 2টা। আর এই সময় মূলত করে আপনার সব মুরগিগুলো ডিম পেড়ে থাকে। দেখেন, এই কেবলমাত্র এই মুরগিটি আপনার ডিম পেড়ে গেছে। এখনও আপনার যে ডিমের গায়ে যে আপনার ভিজা যে ভাব ভাব থাকে, সেইগুলোই আপনার এখনও আছে। আর এই একটা মুরগি আপনার ডিম পাড়া শেষ করে আপনার এখনও বসে আছে। অনেক সময় আমরা বলি যে আপনার টাইগার মুরগি আপনার উমে আসে কিনা, কিন্তু কিছু কিছু সময়ে আপনার এই টাইগার মুরগিগুলোও আপনার উমে আসে, যেটি সাধারণত করে এই ভাঙানোর জন্য বিভিন্ন প্রকার আপনার ওষুধ ব্যবহার করতে হয়। নাহলে আপনার কিছু কিছু মুরগি আপনার এই ওম থেকে মোটে আপনার সরানো যায় না। এইটা দেশি মুরগির মতো অনেক সময় ওমে আসে। এর জন্য আমরা মূলত করে বিভিন্ন প্রকার ওষুধ বা অ্যান্টিবায়োটিক যেগুলো আপনার আছে, এইগুলো ব্যবহার করে থাকি। আর অনেকে বলে থাকেন যে ভাইয়া, আপনাদের যে শেডটি আপনারা কেন ভাইয়া লোক নেন না, বা কেন আপনারা দেখান না মানুষদের নিয়ে। আসলে সবচেয়ে বলে রাখা ভালো যে আপনি যখন একটি ফার্ম করবেন বা একটি খামার করবেন, অবশ্যই আপনার ফার্ম বা খাবারের আগে সেফটি ফার্স্ট আপনি বিষয়টি নিশ্চিত করবেন। এবং পরবর্তীতে আপনি মানুষকে দেখানোর জন্য অনেক কিছুই আছে ভাই। এখন আপনাকে নিয়ে যে আমার মানে হ্যাচারি দেখাইতে হবে, বা আপনাকে আমার যে প্যারেন্টস দেখাইতে হবে, তারপরে আপনি বাচ্চা নেবেন, আসলে এরকম বিষয়টি না। আপনি যে কোনো একটা নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান থেকে বাচ্চাটি সংগ্রহ করবেন, এটি হলো গিয়ে সবচেয়ে বড় একটি কথা। আর আমাদের যে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির বিগত আমাদের কাছ থেকে যারা আপনার দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছেন, তারাই মানে তারাই ভালো বলতে পারবেন যে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি কাউকে 2 নম্বর বাচ্চা দিয়েছে কিনা, বা আপনার 2 নম্বর আপনারই করতেছে কিনা। আর সবচেয়ে বড় আজকে একটি একটি ভালো লাগার বিষয়, এই যে যে 3টি মোরগ আপনারা দেখছেন, এই 3টি মোরগ আমার সামনেই সবসময় হাঁটতেছিল, যাতে করে মনে হচ্ছিল যে আমি ওদেরকেই যেন শুধু ভিডিও করি, অন্য কাউকে যেন ভিডিও না করি। আর সেই ক্ষেত্রে ওদেরকে আমি একটু তাড়িয়ে দিলাম, যাতে করে ওরা আমার সামনে থেকে একটু সরে যায়। আর দেখেন, অনেক মুরগিগুলো কেবলমাত্র দুপুর হয়েছে, ডিম পাড়া শেষ করছে, বা অনেক মুরগি আপনার ডিম পারবে। আর আমরা এই এমন এক সময় ঢুকেছি যাতে করে আপনার যেহেতু আপনি এটা নতুন একটি প্যারেন্টস, আর সেই ডিমের আকারটা কিভাবে একটু বড় বানানো যায়, বাচ্চাগুলো একটু বেশি হেলদি হয়, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আপনার ডাক্তারদের সাথে পরামর্শ করার জন্যই মূলত খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির যে হ্যাচারিতে এসেছি। আর এইখানে আপনার খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির সবচেয়ে বড় বিষয়টি হলো, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি সবসময় আপনাদের কথাই আগে আমরা আপনার ভাবি, এবং কিভাবে আপনার বাচ্চাগুলো সুস্থ এবং সবল আপনাদের হাত পর্যন্ত এবং দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারবো, এটি আমরা সবসময় আপনার চিন্তাভাবনা করে থাকি। আর আজকে আমরা যে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির যে ডাক্তার আসছে, সে ডাক্তারের সাথে আমরা একটু পরে আপনার বিষয়টি কথা বলবো। আর এরপরে আমরা যাচ্ছি আমাদের 4র্থ তলায়। আপনার এটিও একটি টাইগার মুরগির শেড। আর দেখেন, এই শেডের ভিতরে আমরা প্রবেশ করলাম। এটিও আপনার পুরাতন থেকে, এটি মধ্যম বয়সী। এখনও এটি ডিম শেষ করবে, এখনও প্রায় 6 মাস আপনার এরা ডিম দেবে আরও। যেহেতু আপনার একটি টাইগার মুরগি আপনার 18 মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে। আর আমরা মূলত করে যারা হ্যাচারি করি, আমাদের ডিমের পার্সেন্টেজ যখন একটু কমতির দিকে আসে, তখন আমরা 16 মাস বা 17 মাস রেখেই আমরা মুরগিগুলো বাইরে রিজেক্ট হিসাবে আপনার মাংসের জন্য বিক্রি করে দিয়ে থাকি। আর আপনার যে মুরগিগুলো বা আপনার যে মোরগগুলো দেখতে পাচ্ছেন, এই এক একটা মোরগের প্রায় ওয়েট আছে আপনার প্রায় 6 কেজি থেকে 5.5 কেজি। আর মুরগিগুলোর ওয়েট আছে আপনার প্রায় 3.5 কেজি থেকে 4 কেজি। আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো অনেক বড় এবং অনেক হেলদি। হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে, ক্যামেরায় আসলে অতটা ভালো করে উঠানোও যায় না বা বোঝাও যায় না। সেই ক্ষেত্রে অনেকে বুঝতেও পারবেন, বা মূলত যারা খামার করেন
তারা বুঝতে পারবেন যে একটি মুরগির আপনার কতটুকু ওয়েট আছে। আর যারা আপনার খামার নতুন শুরু করবেন তাদের আসলে বোঝার কথা নয়। আর সেই ক্ষেত্রে আমরা এখন সবগুলো ডিমগুলো আমরা চেক করতেছি যে আসলে কোন মুরগিতে কাঁচা কোনো ডিম পারতেছে কিনা, বা কোনো মুরগিতে আপনার সমস্যা আছে কিনা। দেখেন এখানে আপনার পুরো সিরিয়াল দিয়ে আপনার মুরগিগুলো বসে আছে ডিম পাড়ার জন্য। আর আমাকে দেখে মনে হয় ওরা একটু বিরক্তই মনে করতেছে, যে এর জন্য আমরা বেশি আসলে ফার্মের ভিতরে একটু হাঁটবো না, এরপরে আমরা অন্য একটি শেডে চলে যাব। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশাপাশি মূলত আমাদের শেডগুলো সব পাশাপাশি, যেহেতু আপনার আমাদের 4 তলা বা 5 তলা পর্যন্ত পুরোটাই মুরগি। আর এই একটি মোরগ একটু দেখা যাচ্ছে যে ও একটু পায়ে একটু মনে হয় ব্যথা পেয়েছে, আমরা চেষ্টা করব এই মোরগটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য। আর অবশ্যই যারা আপনার ডিমের জন্য টাইগার মুরগি পালন করবেন, বা আপনার চিন্তা করছেন যে আমি প্যারেন্টস করব, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এক্সট্রা কিছু মোরগ রেখে দেবেন। যেহেতু আপনি ক্রসিং করার জন্য আপনার মোরগগুলো রেখে দিচ্ছেন, অনেক সময় আছে মোরগগুলো আপনার ঠোকরাঠুকরি করতে পারে, বা আপনার বিভিন্ন প্রকার দুর্বল হয়ে যেতে পারে, বা অনেক সময় আছে ক্যালসিয়ামের অভাব হতে পারে। সেই ক্ষেত্রে আপনি যখন আপনার মোরগগুলো আপনি একটু প্রবলেম মনে করবেন, সেই সময় আপনি ওই মোরগটাকে চেঞ্জ করে আপনি একটি সুস্থ এবং সবল মোরগ আপনি আবার আপনার ফার্মের ভিতরে দিয়ে দিবেন। এতে করে হবে আপনার মোরগগুলো, এবং যত আপনার ব্রিড ভালো করতে পারবে তত আপনার ডিমের পার্সেন্টেজটাও ভালো আসবে। এবং যারা আপনার এখন ডিম উৎপাদনের জন্য চেষ্টা করতেছেন তাদেরকে একটি বলে রাখি যে ডিমের পার্সেন্টেজ বাড়ানোর জন্য আপনার বিভিন্ন প্রকার বাজারে ওষুধ পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনারা ওষুধগুলো ব্যবহার করতে পারেন। আর এই ওষুধগুলোর ভিতরে আমরা যে ওষুধটি ব্যবহার করি সেটি হলো গিয়ে আপনার এগমনি। আর এখানে আমরা আপনার যে টাইগার মুরগির যে আপনার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, বা এই যে আমরা আপনাদেরকে এর আগেও দেখাইছি যে আমাদের যে মোরগগুলোর আপনার আকার বা আকৃতি কতটা সুন্দর এবং কতটা মসৃণ। অনেকে বলে থাকে যে ভাই, অনেকে এখন আবার নতুন প্রতারক শুরু হয়েছে যারা আপনার কালার বার্ড যে মুরগি দিয়ে আপনার অনেকে বলে যে ভাই এটা টাইগার মুরগি। আসলে টাইগার মুরগির যে কালারটা এটা আপনার আসবে একদম পুরো দেশি মুরগির মতো। দেখেন আপনার এইখানে সবগুলো মুরগি আপনার দেশি মুরগির টাইপের, কিন্তু এদের ওয়েটটা অনেক বেশি। আপনার টাইগার মুরগিটা আপনি তখনই চিনবেন যে আপনার ওয়েট একটু বেশি, আর এর মাংসটা আপনার অনেকটা আপনার দেশি মুরগির মতো। আপনি যদি একটু 3 মাস বা 4 মাস পর্যন্ত রেখে আপনি যদি মানে মুরগিটা যদি খান, আপনার সেই ক্ষেত্রে আপনি একটা দেশি মুরগির যে একটা সেই ফিলটি পাবেন। আর মূলত করে যে আপনার টাইগার মুরগির সবসময় একটি জিনিসই ভালো লাগে, সেটা হলো ওদের দাঁড়ানোর একটা স্টাইল, বা ওদের একটা দাঁড়ানোর যে গেট আপটি আছে, এটি অনেকের কাছে পছন্দ হয়, আমার কাছে খুবই ভালো লাগে। আর এর জন্যই আমরা মূলত করে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি আপনাদের সবসময় যে অরিজিনাল টাইগার মুরগিটাই আমাদের দিয়ে থাকি। আর আপনারা যারা এখন পর্যন্ত বা চিন্তা করতেছেন যে নতুন আপনার খামার হিসেবে হবেন, আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে যদি বাচ্চা সংগ্রহ করতে চান, স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, এবং আমরা 100% গ্যারান্টি সহকারে আপনার টাইগার মুরগির বাচ্চা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। এবং আপনারা যদি চান, আপনারা খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির অফিসে এসে, এবং আমাদের মেমোতে আমরা লিখে দিব যে এটাই 100% টাইগার মুরগির বাচ্চা। আজ এ পর্যন্তই। মনে হচ্ছে মুরগিগুলো খুব বিরক্ত হচ্ছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।